আজকে ইভিনিং স্ন্যাক্সের জন্য খুবই ইজি আর খুবই চিজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে খুবই মজা এবং বানাতে খুবই সহজ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো চিকেন চিজ নান। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিব ইস্ট, দিব লবণ, চিনি, মিল্ক পাউডার, সব গুঁড়ো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিব। এখানে হালকা গরম পানি নিয়ে নিয়েছি, অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা মেখে নিব। আর এখানে 2 টেবিল চামচ বাটার অ্যাড করব। তারপর সবকিছু একদম ভালো করে মেখে আমি সাইডে 30-40 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। আমি এটাকে একদম ছোট ছোট কিউব করে কেটে নেব, মানে কিমা হলে আরো বেশি ভালো হয়, চিকেন কিমা। তো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব, তারপরে দিব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিব হচ্ছে দারুচিনি আর এলাচ খুবই সামান্য পরিমাণে। এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর যাবে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে আদা রসুন বাটা। সবকিছুর পরিমাণ ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশন ফলো করলে আপনারা সব খুঁজে পাবেন। তো এখানে কেটে রাখা চিকেনটাও অ্যাড করে দিলাম। চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিব। চিকেন থেকে একটু পানি বের হবে, একটু কম জালে আমি চিকেনটাকে ভালো করে কুক করে নিব। একটু পানিটা শুকিয়ে আসলে এখানে টমেটো সসটা অ্যাড করব, তারপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এখানে মেখে রাখা নানের ডোটাও 2 গুণ 3 গুণ হয়ে গিয়েছে। এটাকে জাস্ট সুন্দর করে বাবলগুলো বের করে নিয়ে 2টা ভাগ করে নিব। আমি জাস্ট 2টা নান বানাবো। এখানে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম যাতে স্টিকি না হয়ে যায়। সো এখানে জাস্ট একটা ডো নিয়ে তারপরে মাঝখানে আমি চিকেনের কিমাটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিব অনেকগুলো পরিমাণে চিজ। আমি এখানে মোজারেলা চিজটা অ্যাড করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো চিজ অ্যাড করে নিতে পারেন, আপনাদের বাসায় যেটা থাকে অ্যাভেলেবেল আর কি ওইটাই। আজকে ডোটা কিন্তু আমার খুবই পারফেক্ট ছিল, যার কারণে চারপাশ থেকে আমি টেনে ধরলেও কোনোভাবেই ফেটে যাচ্ছিল না। আপনাদের অনেক কমেন্ট থাকে যে ইস্টের গন্ধ আসে, একটা ইস্টের বাজে গন্ধ আসে। ভাই, ভালো কোনো ব্র্যান্ডের যদি আপনারা ইস্ট ব্যবহার করেন তাহলে ইস্টের গন্ধ কখনোই আসবে না এবং খুব ভালো একটা বেকারি স্মেল আসে। সব থেকে বড় কথা, আপনি ব্রেড বানান, নান বানান অথবা পিঠা ব্রেড বানান, যাই বানান না কেন, ইস্টটা যদি ভালো থাকে তাহলে খুবই সফট হয়। তো এখানে কথা বলতে বলতে আমার 2টা নান বানানো অলরেডি ডান। নানটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না, একদম সুন্দর একটা সাইজে হবে। তো এখানে আমি একটা প্যান সুন্দর একটা হিটে রেখেছিলাম, মানে একদম মিডিয়ামও ছিল না, একদম লোও ছিল না। এটাকে খুব সাবধানে একটু ঢেকে ঢেকে যদি আপনারা ভাজেন, দেখবেন খুব সুন্দর ফুলে উঠেছে নানটা। আমি একটু উপরে বাটার ব্রাশ করে দিলাম। সো আমার এই যে একটা নান ভাজা শেষ, আমি দ্বিতীয় নানটাও ভাজা দেখিয়ে দিব। দ্বিতীয় নানটা ভাজা কিন্তু আরো বেশি সুন্দর হয়েছিল, কারণ এত সুন্দর একটা তাপ ছড়িয়ে গিয়েছিল প্যানটার মধ্যে, খুব সুন্দর ফুলে উঠেছিল। তবে আই এম শিওর এটার ফাইনাল লুকটা দেখলে অনেকেরই খেতে ইচ্ছা করবে। আর এমন মজার খাবার বাংলাদেশের কোন রেস্টুরেন্টে পাওয়া যায় আমার কিন্তু কোনো আইডিয়া নেই। আপনাদের যদি আইডিয়া থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে বাংলাদেশের এই রেস্টুরেন্টে এমন চিজ নান পাওয়া যায়। সো আপনারা বিফ দিয়েও ট্রাই করতে পারেন, চিকেন দিয়েও ট্রাই করতে পারেন। আমার কাছে চিকেন অ্যাভেলেবল ছিল তাই আমি চিকেন দিয়ে ট্রাই করেছি। আর দেখতে পাচ্ছেন, লুক এট দ্য লুক গাইস, ট্রাস্ট মি, এটা খেতে যে এত সফট আর এত টেস্টিয়ার ছিল। সো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।